মুসলমান আজ যদি মুসলমান তিনটা কাজ না করলো, আজকে যদি এই মজলিস থেকে যদি আমরা তিনটা জিনিসের আপনি আর আমরা প্রতিবাদ করতেছি, আমি প্রতিবাদের বিরুদ্ধে না, গাজাওয়ালারা প্রতিরোধ করতেছে, ঠিক না? সত্য তো? আরে বলেন না, হা না না। আর আমরা কি করতেছি? এই মজমায় কয়জন আছে যেদিন থেকে গাজায় হামলা শুরু হয়েছে যে আমি ডেলি 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজাত গাজা আলাদের জন্য পড়ছি, আর সেজদায় যায় আল্লাহর সামনে চোখের পানি জড়ায় বলছি, মালিক তুই জানিস আমি কোথায় আছি, তুই জানিস আমার ক্ষমতা কতটুকু আছে, আমি ওদের সঙ্গ কতটুকু দিতে পারবো। মালিক আমি তো যাইতেও পারবো না, সঙ্গও দিতে পারবো না, আমার হাত পাও বাঁধা, শুধু মুখটা খোলা, আমি প্রতিবাদ করতে পারি, কিন্তু মালিক আমি প্রতিবাদের সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজত পড়া তোর দুয়ারে আর্তনাদ করতেছি, মালিক তুই একটু মেহেরবানি করে নাই মাস। কয়জন হাত উঠাইতে পারবেন? প্রতিবাদী স্লোগান দিতে তো অনেক অভ্যস্ত, ঠিক না? বলেন কয়জন হাত উঠাইতে পারবেন? হুজুররা সহ বলেন। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, পায়ে হাত রাখি রাগ হইলে। রাগ হয়ে গেলেন? উচিত ছিল আমাদের ওই দিন থেকে রাত্রটা যখন হয় তখন গাজাওয়ালাদের ঘুম হারাম হয়ে যায়, হারাম। একই তো শরীর ছিল, আল্লাহর রসুল তো বলছে এক শরীরের মতো মুসলমান। শরীরের যেই কোনো অঙ্গে ব্যথা হইলে সারাটা শরীর কাতরাইতে থাকে। গাজায় মানুষ রাত্রে ঘুমায় না, আপনি বাংলাদেশে ঘুমান তো ঘুমান কি কইরা? আজ 15 রাত্রেই যদি বাংলাদেশের 12 কোটি মুসলমান আল্লাহর কাছে সেজদায় পড়া কাঁদতে থাকতো, হতে পারতো কারো সেজদা আরো সে যায় হিট করতো, হিট। কারো সেজদা আরো সে যায় হিট করতো, আরো সেই বলতো আমার এখানে হিট করে কে? তো আল্লাহ বলতো গাজার জন্য করতেছে। হতে পারতো আরো বলতো মালিক তাইলে তাকান না। একজনও তো হাত উঠাইতে পারলেন না। আরেকটা বলবো না, তাই সেটাও পারবেন না। উচিত ছিল আমাদের ডেলি 2 রাকাত নফল পড়া, সালাতুল হাজত পড়া। শুধু প্রতিবাদী আমরা বিশ্বাসী, ঠিক না? বাস্তব বললেই আমরা ভালো না, ঠিক না? অনেকে আমাদের বিরুদ্ধে লেখে ওনারা ভালো না। দিলে আসলো এই জন্য বলতেছি। কি উচিত ছিল না ছিল না? বলেন কি বলে? ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, কোরআনের হুকুম না হুকুম না? হ্যাঁ, উচিত ছিল। কে কে আজকের থেকে পড়বেন? হাত উঠান। হ্যাঁ, ওয়াদা পাক্কা? আল্লাহ কবুল করুক না। মা উচিত ছিল আমাদের ডেলি 1 টাকা গাজার জন্য সদকা করা। আর সদকা তো তারুদ্দুল বালা। মালিককে নামায় নিয়ে আসেন না, আপনি কতক্ষণ লড়বেন? খুলিকাল ইনসানু যায়ীফা ওয়া হুয়াল কাবিয়ুল আজিজ। শক্তিশালীকে নামায় নিয়ে আসেন না। 1 টাকা কয়জন সদকা করছি? উচিত ছিল ডেলি 1 টাকা সদকা করা। নিয়ত করেন 1 টাকা ডেলি গাজার নামে সদকা করেন, যে আল্লাহ গাজার মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, সারা দুনিয়ার মুসলমানের জন্য 1 টাকা সদকা করলাম। রব্বে কাবার কসম, হতে পারে আপনার সদকা এতটুকু পাওয়ারফুল হবে যে এইখান থেকে উঠবে আর ইসরায়েলে যে অ্যাটম বোম হয়ে পড়বে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। কেন? ইতিহাস পড়ি না তো কোত্থেকে হবে? ইতিহাস যদি পড়তাম তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ কারো না কারো সদকা এরকম পাওয়ারফুল হইতে পারে যে এইখান থেকে উঠবে, 1 টাকা উঠবে আর গাজায় যে অ্যাটম বোম হয়ে পড়বে। সারা দুনিয়া তাক লেগে যাবে এটা কোত্থেকে আসলো। একটা জিনিস আমাদের ভাবার সময় চলে আসছে, যদি আর ভাবতে না পারলাম তাহলে হতে পারে পানি মাথার উপর দিয়ে গড়ায়া যাবে। ওই হাদিস সত্য হবে, ওই হাদিস সত্য হওয়ার দিকে চাইতেছে কিনা জানি না, কিন্তু ওই হাদিস সত্য হবে। আল্লাহর রসুল বলছিলেন যে এক সময় আসবে সারা দুনিয়ার
সমস্ত বেদিনী শক্তি মুসলমানকে দুনিয়ার থেকে নিঃশেষ করার জন্য, সুস্বাদু খানার জন্য যেরকম মানুষ দস্তরখানে ভাঙ্গা পড়ে, এরকম সারা দুনিয়ার মানুষ ভাঙ্গা পড়বে। তো সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূল আল্লাহ, ওই দিন কি আমাদের সংখ্যা কম হবে? তো বলছে, না, তোমরা সংখ্যা অনেক হবে। আজকে 200 কোটি মুসলমান, কিন্তু আজকে যতটুকু মুসলমান নির্যাতিত, আজকে যতটুকু মুসলমান নিষ্পেষিত, আজকে মুসলমান যতটুকু ঘৃণিত, আজকে মুসলমান যতটুকু ধিক্কিত, আজকে মুসলমান যতটুকু অবহেলিত, আজকে মুসলমান যতটুকু লাঞ্ছিত, 50-60 বছর আগে 200 কোটি ছিল না। মনে হয় বর্তমানের তুলনায় মুসলমান 100 গুণ কম লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল, দীক্ষিত ছিল, ঘৃণিত ছিল, কম ছিল। কিন্তু আজকে যতটুকু এতটুকু ছিল না। আমি কি বুঝাইতে পারতেছি? খোদার ওয়াস্তে আওয়াজ করেন না। যে যেই অবস্থায় আছে দাঁড়ায় থাকেন, অসুবিধা কি? কেন আওয়াজ করতেছেন আপনারা? দিনই কথা, কিন্তু এত বড় মজমা আসছে, যদি কিছু না নিয়ে যাইতে পারে দিলের খোরাক, তাহলে এই মজমা তো হবে একটা, মনে করেন, প্রদর্শনী। যেমন আমাদের জীবনটা, মুসলমানের জীবনটাই এখন প্রদর্শনী হয়ে গেছে। বাস্তবতা বলতে কিছু নাই। আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে ওই দিকেই, অল্প সময়ের ভিতরে নিয়ে যাব। পায়ে হাত রাখি, আওয়াজ করেন না, বিলকুল চুপ হয়ে যান। কেউ দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকুক। সে যদি দাঁড়ায় শুনতে পারে, আপনার সমস্যা কি? আপনি দেখতে কষ্ট হয়, এটাই তো বলবেন। আজকে একটু মাইনা নেন যে দেখলাম না, এতটুকু কি মানা যায় না? এই জন্য আওয়াজ করতে হবে। আওয়াজ বন্ধ হয়ে গেলেই লাউড স্পিকারের আওয়াজ সবার কাছে পৌঁছবে। এতগুলা লোক যদি আওয়াজ করে, তো লাউড স্পিকার কি করবে বলেন? আপনারা চিল্লানি শুরু করেন, দেখেন লাউড স্পিকার হাওয়া, ওর চিৎকার কোনো কাজে দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যে আজকে যতটুকু মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, রব্বে কাবার কসম, হাত্তাকে যেই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিলেন, আজকে ওই মুসলমান পর্যন্ত ভাবে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম কেন? কি ভাবে না? অস্বীকার করতে পারবেন? ও নিজে পর্যন্ত বলে, আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিল? যে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। সত্য এটাই, আপনি আজকে ভাবতে পারেন যে ইসলামের মূল্যবোধ আপনার কাছেও নাই, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিলেন। মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যে আল্লাহ ইসলামের জন্য আপনাকে নির্বাচিত করলো, ইলেকশনে না সিলেকশনে, আল্লাহর কুদরতি হাত দিয়া নির্বাচিত করলো। ওই মুসলমানের যুবক ভাবে, যুবক, যুবতী ভাবে, নারী ভাবে, পুরুষ ভাবে, শিক্ষিত ভাবে, অশিক্ষিত ভাবে, যে আমাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিল কেন? যদি এটা না ভাবত, তাইলে সৃষ্টির সেরা ধর্ম ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, তাইলে ও বিজাতির এশকে পড়ল তো পড়ল কেন?